আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ পাক আপনাদেরকে খুশি রাখুক, সে কামনাই করি। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আরও একবার সপ্তাহ ঘুরে আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, যাদেরকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরা তো রয়েছে, সাথে সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম এমন রয়েছে যাদেরকে বিভিন্ন সময় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যাপারে সুবহানাল্লাহ তাদের আমলে খুশি হয়ে জান্নাতের নিয়ামত বুক করার ব্যাপারে সুবহানাল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা হযরতে সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানব। তিনিও আশারায়ে মুবাশশারের একজন, অর্থাৎ জান্নাতে সুসংবাদ যে 10 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, এর মধ্যে একজন মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার সম্পর্কেও জানবো, সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা ইনার কী কারণে কোন প্রেক্ষাপটে দিয়েছেন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদের সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। শুরুতেই দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল হাসনাইনে কারিমাইনের নানা জান রহমতুল লিল আলামিন আমাদের সুপারিশকারী দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যদি একবার আমার উপর দরুদ শরীফ পাঠ করো তার জন্য 10টি রহমত অবতীর্ণ হবে। শুধু কি তাই, তার 10টি গুনাহ মাফ হয়ে যাবে। শুধু কি এতটুকুই? নয়, বরঞ্চ তার 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। 10টা গুনাহ মাফ করানো, 10টা রহমত নেওয়া এবং 10টি মর্যাদা বাড়ানো কতই সৌভাগ্যের বিষয়, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। আসুন মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, এই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে একজন অন্যতম সাহাবা হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। আমিরুল মুমিনিন মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত মাতার নাম হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাহমাতুল্লাহ আলাইহা। নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হায়দার রাখেন। পিতা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আলী রাখেন, অর্থাৎ হায়দারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, আলী এটাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। সুবহানাল্লাহ। এছাড়াও মুরতাদা অর্থাৎ নির্বাচিত কাররার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী, শেরে খোদা, আল্লাহ পাকের শেরে খোদা এবং ইমাম মুশকিল কুশা, এগুলো হচ্ছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ উপাধি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি চাচাতো ভাই, অর্থাৎ নিজের ঘরেরই একজন চাচার সন্তান। অর্থাৎ খুব কম বয়সে তিনি দ্বীন ইসলামের ছায়ায় আসার সৌভাগ্য তিনি নসিব হয়েছে। অর্থাৎ ছোটদের মধ্যে যদি কেউ ইসলাম এ প্রবেশ করে তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা। এদিকে ইনি হচ্ছেন চতুর্থ খলিফা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা। হযরতে সাইয়েদনা আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কুনিয়াত আবুল হাসান এবং আবু তুরাব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র
হস্তি বাহিনীর সময়ে, অর্থাৎ হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছে মক্কা শরীফ সম্পর্কিত, 30 বছর পর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স শরীফ যখন 30 বছর ছিল, তো 13ই রজব শুক্রবার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেন। কত বড় সৌভাগ্যবান, কত বড় মর্তবা তিনি পাচ্ছেন, যার জন্মটাই হচ্ছে কাবা শরীফের ভিতরে। একটা যে মক্কা তো এটা একটা নগরী, একটা শহর, একটা এলাকা, একটা এরিয়া, আর ওই মক্কার মধ্যে তো কাবা, আর কাবা শরীফের মধ্যে জন্ম হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। আর ইনি জান্নাতি সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা, আশারায়ে মুবাশশারাও তিনি একজন। হযরতে সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মাজানের নাম হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সী ইসলামের পতাকা তলে প্রবেশ করেন এবং মদিনার তাজদার, রসুলদের সরদার, শেষ নবী, আখিরি নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংস্পর্শে প্রশিক্ষণের মধ্যে থাকেন। আর বাকি জীবনটাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহায্যকারী হিসেবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গী হিসেবে, সহযোগী হিসেবে তিনি অন্যতম ছিলেন। শুধু তাই নয়, বলা যায় পুরা জিন্দেগিটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে, সংস্পর্শে, প্রশিক্ষণে থাকেন, আর বাকি জীবনটা তাকে সাহায্য সহযোগিতা করেছেন। বিশেষ করে বিজয় এবং ইসলাম ধর্মের তত্ত্বাবধানের কাজে তিনি নিয়োজিত ছিলেন। ইসলামের মানে দিন ইসলামের তত্ত্বাবধান এবং সাহায্য করার জন্য দেখেন কেউ মালিভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। বীর সাহসিকতার যে বিষয়, জ্ঞানের যে চমৎকার যে বিষয়টা, জ্ঞানের যে পরিধি, সেটা মাওলা আলী মুশকিল কুশার মধ্যে ছিল। অর্থাৎ এক এক সাহাবীর মধ্যে এক একটা গুণ ছিল। তো ইনশাআল্লাহ আমরা শুনবো কি কারণে তিনাকে জান্নাতি সাহাবী তিনি কিভাবে হলেন, এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা জানার সৌভাগ্য অর্জন করব। তো তিনি তো আশারায়ে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত। আরও অন্যান্য বিশেষ মর্যাদাবান হওয়ার অনেক বেশি অভিজাত মর্যাদা তিনি রাখেন। বিশেষ করে বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ সহ অন্যান্য ইসলামী যুদ্ধে নিজের অনন্য সাহসিকতার সাথে তিনি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে থাকেন এবং কাফিরদের বড় বড় প্রসিদ্ধ বাহাদুরকে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুলফিকার তরবারির মারাত্মক আঘাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। জুলফিকার যে তরবারি ছিল, এত বেশি বলিয়ান তিনি ছিলেন, এত বেশি মজবুত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, একবারে কাটতে কাটতে ইসলামী যুদ্ধের মধ্যে তিনি কাফিরদেরকে একবারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। এত বেশি তিনি সাহসী ছিলেন। তো আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর ইসলামের আমির কে হবে, খেলাফতের আসনের মধ্যে সমাসীন কে হবে? তো আনসার, মুহাজির সবাই মিলে তার বরকতময় হাতের মধ্যে বায়াত গ্রহণ করে। মাওলা আলী সিলেক্টেড, মাওলা আলী মুশকিল কুশা চতুর্থ খলিফা নিয়োজিত হলেন এবং ইনার হাতে সবাই হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন এবং আমিরুল মুমিনিন হিসেবে তিনি মনোনীত সবাই তাকে করেন। সুবহানাল্লাহ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 8 মাস 9 দিন পর্যন্ত খেলাফতের আসনে সমাসীন ছিলেন। 17 মতান্তরে 19 রমজানুল মুবারক এক দুর্ভাগা খারেজির মর্মান্তিক আক্রমণের প্রচণ্ড আঘাতপ্রাপ্ত তিনি হন এবং 21 রমজানুল মুবারক রোববার রাতে তিনি শাহাদাতুর রমিয় সুতা পান করেন। তাহলে দেখুন, দিন ইসলাম যাদের মাধ্যমে দিনের ইসলামের পতাকা সম্মানিত হয়েছে, যার হাতে জুলফিকার ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার যার হাতে তুলে দিয়েছেন, ইসলামের পতাকা যার হাতে ছিল, বীর বাহাদুরের মতো যিনি সামনে অগ্রসর হতেন, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মুশকিল কুশা বলা হয়, আলী উল মুরতাদা বলা হয়, আর তিনি এনাকে শহীদ করেন। ইসলামের ইতিহাস আপনি স্টাডি করুন, আপনি দেখুন
মুনাফিক চক্র কিভাবে ইসলামের ক্ষতি করেছে। দিন ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে মুনাফিক, আজ অব্দি মুনাফিকরাই করে। অর্থাৎ প্রকাশ্য শত্রু, যারা দিন ইসলামের প্রকাশ্য শত্রু, তারা দেখে যায় ইসলামের বিরুদ্ধে আচরণ করছে, ইসলামের বিপক্ষে বলছে, আল্লাহর বিরুদ্ধে বলছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করছে। আর যারা লিবাস ইসলাম নিয়েছে, লিবাস মনে হচ্ছে ইসলাম, কিন্তু কার্যত তাদের মধ্যে ইসলামী দৃষ্টিকোণের, ইসলামের মূল্যবোধ, নৈতিকতা তাদের মধ্যে আপনি পাবেন। এমন কিছু ব্যক্তি রয়েছে, তারা মুনাফিক রয়েছে, যারা এরাই হচ্ছে ইসলামের বড় দুশ্মন, বড় শত্রু, কিন্তু তারা মুখে বলিয়ান লাগে ইসলামের জন্য তারা একবারে ফানা হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামকে ব্যবহার করে তারা নিজের ফায়দার স্বার্থ লুটে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠ পবিত্র সৈয়দ তথা সৌভাগ্যবানদের মূল ও আসল ভিত্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনে, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাধ্যম বেলায়েতের মর্যাদা লাভের দরজা। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি লাখ সালাম। মওলা আলী মুশকিল কুশাকে আমরা কেন বেলায়েতের সম্রাট জানবো না, যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, দাতা হচ্ছে আল্লাহ, যিনি নিয়েছেন, নিয়ামত ভোগ করেছেন, নিয়ামত ওয়ালা হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, তার নিয়ামতের গুণকীর্তন করার জন্য আমরা অদম কেন করব না? আমরা অদম করলে আমাদের ইনার মর্যাদা কমবেও না, বাড়বেও না। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন, জান্নাতে সাহাবী হয়েছেন, ফায়দা আমার হবে, ফায়দা আপনার হবে। কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলা এবং লিখার কারণটা কি? যখন কুরাইশরা দুর্ভিক্ষের শিকার হয়েছিল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের ছেলে মেয়েদের লালন পালনের বোঝা হালকা করার জন্য, আবু তালেবের ছেলে মেয়েদের পালনের বোঝা হালকা করার জন্য হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঈমানি নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলেন। আবু তালেবের ছেলে মেয়েদের পালনের বোঝা, যেহেতু দুর্ভিক্ষ কুরাইশে, তো আবু তালেবের ছেলে মেয়েদের লালন পালনের বোঝা হালকা করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঈমানি নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলেন। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকে প্রতিপালিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকে নিজের বুদ্ধির বিকাশ ঘটেছে। চোখ খুলতেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বসজ্জিত সৌন্দর্যের চেহারা মোবারক দেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই কথা শুনেছেন, সুন্দর অভ্যাসগুলো শিখেছেন। যখন থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি হয়েছে, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে এক জেনেছেন। আল্লাহ এক সেটা জানেন, বুদ্ধির বিকাশটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকে হয়েছে। অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক জেনেছেন, এক মেনেছেন। এক জানা এবং মানা দুইটার মধ্যে অটল ছিল। তো তিনি কখনোই মূর্তি পূজা করেননি। এজন্য তার সম্মানিত উপাধি কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। তো 10 বছর বয়সে, যখন ইনার এজটা 10 বছর, তিনি ইসলামী বৃক্ষের ছায়াতলের মধ্যে চলে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শাহজাদি, জান্নাতি রমণীদের যিনি সরদার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে আবদ্ধ। বড় শাহজাদা হযরতে সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা, যিনি প্রথম গৌসে আজম হাসান মুজতাবা, এর সাথে সম্পর্ক রেখে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবুল হাসান এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু তুরাব কুনিয়াত বা উপনাম প্রদান করেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 535 পৃষ্ঠা হাদিসে মুবারাকা 3703 এর মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত নিজের আসল নাম থেকেও বেশি প্রিয় ছিল। কুনিয়াতটা কি? আবু তুরাব। সুবহানাল্লাহ, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে প্রদান করেছেন। হযরতে সাইয়েদনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে মসজিদে এসে শুয়ে আরাম করছিলেন।
এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনলেন এবং মা ফাতেমা থেকে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা কোথায় জিজ্ঞাসা করলেন। তখন সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন মসজিদে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে গেলেন আর দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চাদর সরে গেছে, সে কারণে পিঠ মাটি দ্বারা ধুলিময় হয়ে যায়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে মাটি ঝাড়তে লাগলেন, দুইবার ইরশাদ করলেন, দাঁড়াও আবু তুরাব, দাঁড়াও আবু তুরাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন চমৎকার! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধুলিময় শরীর ঝেড়ে দিচ্ছেন। কেমন মুহাব্বত ছিল রাসূলের, মুহাব্বত আলী রাদিয়াল্লাহু তাআলার হৃদয়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত। আল্লাহ 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 কবুল করুন। যারা জান্নাতি সাহাবা তারা নিঃসন্দেহে তাদের অন্তরে রাসূল পাকের মুহাব্বত রয়েছে। একবার হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন। নবীর প্রেমটা কেমন ছিল! আরাম করছেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাম মোবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে। সিদ্দিক আকবরের ঘটনা শুনেছেন, সওর গুহায় চোখের পানি ছেড়ে দিয়েছে, সাপের দংশন করেছে, নিজের জান যাবে, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়বে না, নিজের জান কুরবান করবে, নিজেকে ফিনিশ করে দিবে, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে বিঘ্নতা যাতে না হয়। আর এখন হচ্ছে আকাইদের কথা বলছি এবং আমলের কথা বলছি। একদিকে আমল আর দিকে নবী প্রেম, আকাইদ বিশ্বাস মুহাব্বতে রাসূল, আরেকদিকে আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন আসরের সময়। এখন দেখতে 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 সূর্য অস্তমিত হচ্ছে, পশ্চিম আকাশে ঢেলে পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করছে সূর্য তো ডুবে যাচ্ছে, নামাজ তো পড়তে হবে। তো একদিকে নামাজ আর দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারক। তো নামাজ যদি আদায় করতে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করতে হবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোল মোবারকে আরাম করছেন। সুবহানাল্লাহ। তো তিনি উচিত মনে করে নাই যে নামাজ যদি ছুটে যায় সেটা পরে হিসাব হয়ে যাবে, তা আমি আমার রসুলের আরামের মধ্যে আমি বিঘ্নতা ঘটাবো না। তো দেখতে দেখতে সূর্য অস্তমিত হয়ে গেল, সূর্য ডুবে গেল, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম মোবারকে তিনি জাগ্রত করলেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম মোবারক, ইনার কাছে রসুলের আরামটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে রসুলটা এমন পর্যায়ে ছিল। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বতে তো তিনি নামাজ তো ছেড়ে দিলেন। ঘটনা কি ঘটলো? সূর্য তো ডুবে গেল। তো সূর্য ডুবে গেলে নামাজ কাজা হয়। কারণ নামাজের মুহাব্বত মাওলা আলীর এমন ছিল, মাওলা আলী মুশকিল কুশার মুহাব্বত এত বেশি ছিল নামাজের মধ্যে, বলা হচ্ছে নামাজের মুহাব্বতে চোখ দিয়ে পানি বয়ে পড়ল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারে পড়ল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন এবং আলীর দিকে তাকিয়ে বললেন, হে আলী, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরাম করছিলেন, আপনাকে জাগ্রত করাটা সেটা বেয়াদবি হবে, আমি সেটা করলাম না। কিন্তু ওয়াক্ত তো চলে গিয়েছে, সূর্য তো ডুবে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, বললেন, হে আলী, নামাজের মহব্বতে তুমি কান্না করছো। নামাজ এখন হয়তো কাজা করবে নাকি আদায় করবে, অর্থাৎ আদায় করবে না কাজা আদায় করবে,
নামাজটা আদায় করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে নামাজ কিভাবে কাজা হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলের ইশারায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা মোবারকে সূর্য আবার উদিত হয়েছে। সূর্য নিজ কারোর জন্য অপেক্ষা করে না, নিজের টাইমে উঠে নিজের টাইমে অস্ত যায়, কারোর জন্য দাঁড়ায় না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আবার উদিত হয়েছে। সেদিন সূর্য অপেক্ষা করছে আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ কবে শেষ হবে। অর্থাৎ এই টাইমটা এতক্ষণ সময় ছিল যতক্ষণ তিনি নামাজে থাকবেন। তো সূর্য উদিত হলো, নামাজ আদায় হলো, নামাজের পর নামাজ সালাম শেষ করার পরপরই, নামাজ শেষ করার সাথে সাথে সূর্য কি হলো, অস্তমিত হলো। তাহলে দেখুন ওই দিন সূর্য অপেক্ষা করেছে আলীর নামাজ কবে শেষ হবে। তো বললাম মুহাব্বতে রসুলটা কেমন, রসুল পাকের মুহাব্বত সেটা যে সবার ঊর্ধ্বে। এটা সাহাবায়ে কেরামের শিকার, ইনি হচ্ছেন জান্নাতি সাহাবী। তো রসুল পাকের মুহাব্বত সেটা সবার ঊর্ধ্বে, সাহাবায়ে কেরাম শিখিয়েছে। এবার আপনি চিন্তা করুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সেটআপটা কোন পর্যায়ে রাখতে হবে, কোথায় স্থান দিতে হবে। তারাই তো কামিয়াব, তারাই তো জান্নাতি সাহাবী। তাদেরকে তো আমরা ফলো করব, তাদেরকে তো আমরা মানব যাদের খতিয়ান RS BS ঠিক নেই। এমন মাওলানা সাহেবের তো কথা শোনা যাবে না যার মধ্যে নবীর প্রেম রয়েছে, আল্লাহ পাকের খৌফ, আল্লাহ পাকের ভয় রয়েছে, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত রয়েছে। আমি তাকে মানব, তাকে অনুসরণ করব, কারণ তার পর্দার আমি সাহাবায়ে কেরামের খুশবা পাবো, রাসূল পাকের ঘ্রাণ আমি পাবো, তাদের বয়ান, তাদের তাকরীর, তাদের ওয়াজ নসিহতের মধ্যে আলহামদুলিল্লাহ নবীর প্রেম বৃদ্ধি হবে। আর এই নবীর প্রেম যখন বৃদ্ধি হবে, সে আমল ছেড়ে দিবে না, সে আমল প্রিয় অটোমেটিকলি হয়ে যাবে এবং জান্নাতের রাস্তা সে পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মোহাব্বত, জান্নাতি সাহাবীদের মোহাব্বত আমাদের নসিব করুন এবং তাদেরকে শুধু মানার মধ্যে নয়, মানবো, তাদেরকে অনুসরণ করব। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। দাওয়াত ইসলাম এটাই চাচ্ছে, রাসূল পাকের মোহাব্বত আমরা বৃদ্ধি করি, দাওয়াত ইসলামকে সঙ্গ দিই, দ্বীনি খেদমত করি, যারা দ্বীনি খেদমত করে তাদেরকে সার্বিক সহযোগিতা করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ নসিব করে। আগামী পর্বে ইনশাআল্লাহ হযরত মাওলানা আলী মুশকিল কুশা সম্পর্কে আরও বিস্তারিত, ইনার আমল, ইনার জ্ঞান নিয়ে এবং অন্যান্য বিষয় যেগুলোর কারণে তিনি জান্নাত সাহাবী হয়েছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।